অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যে ফর্ম ফিল আপ পর্বও হয়েছে। তবে এবার সেই অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে এমন এক খবর উঠে এসেছে যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার তোলার পরে বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী, আর তার স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি এলাকায়। হরে কৃষ্ণ বর্মন নামে ওই যুবকের অভিযোগ, তার স্ত্রী কয়েকদিন আগে ব্যাংক থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা তোলার নাম করে শীতলকুচি বাজারে যান। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। পরে তিনি জানতে পারেন পাশের গ্রামের বিজেপির বুথ সভাপতি নিতাই দাস তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, পুরনো সাইকেল ছিল, সেই সাইকেলটি ওই বাজারে ৫০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আপাতত বউসহ তার ২ সন্তানকে ফিরে পেতে চান ওই যুবক। এই মর্মে শীতলকুচি থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, হরেকৃষ্ণের পাশের গ্রামেই বাড়ি ওই বিজেপির বুথ সভাপতির। দীর্ঘদিন ধরেই ওই বিজেপি নেতার সঙ্গে হরেকৃষ্ণের স্ত্রীর বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। হরেকৃষ্ণ তার শ্বশুরবাড়িতে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। এদিকে গত ৪ঠা মে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এসেছে নতুন সরকার। আর সেই প্রকল্পের অধীনে মহিলাদের প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার কথা। সেই ৩,০০০ টাকাই তোলার জন্য ব্যাংকে গিয়েছিলেন ওই যুবকের স্ত্রী, আর তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। একবার শোনায় অভিযোগকারী যুবক হরে কৃষ্ণ বর্মন ঠিক কি অভিযোগ করছেন তার বক্তব্য। কবে নিখোঁজ হয়েছে? সোমবার সোমবার ছিল। ব্যাংকে কি টাকা তুলতে গেছিল? হ্যাঁ, ৩,০০০ টাকাও তুলছে। ৩,০০০ টাকা তুলছে, তখন থেকেই নিখোঁজ। সাইকেল বিক্রি করছে বলছেন। কত টাকায় সাইকেল বিক্রি? ৫০০ টাকা করছে সাইকেল বিক্রি। তোমার যে সিপিএম পার্টি বিস্টের এক প্যাকেট যে একটা মোহাম্মদ দোকান করে না, ওর কাছে ৫০০ টাকায় বিক্রি করেছে সাইকেলটা। তারপরে সেদিন থেকে আর বাড়ি আসেনি না। তারপর খোঁজাখুঁজি করেননি? হ্যাঁ, খোঁজাখুঁজি করছি, লোকেশনে ধরছি। প্রথমে আসাম ছিল, আসাম থেকে আসে নাই। তারপরে কুচবিহারে আসলো, কুচবিহারে তো নাই। এখন নিশিগঞ্জে আছে না, যত লাইন হোটেল গুলো আছে ওইখানে আছে। লোকেশনের কথা এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করছেন? দিছিলাম যে দেখো, থানার প্রশাসন কোনো কাজ করতেছে না। লিখিত অভিযোগ করছেন নিখোঁজের, প্রশাসন কাজ করছে না। এখন কি চাচ্ছেন? এখন আমার ওই যে বাচ্চা দুইটা আছে, আমার বউকে আমি চাই। আর যে লোক এইরকম শাস্তি করছে বিজেপির বুথ সভাপতি, ওর যেন শাস্তি হয়। কি মনে করছেন কেউ একজন আপনার বউকে নিয়ে গেছে? ও নিয়ে গেছে, নিতাই দাস নাম। নিতাই দাস নামে এক ব্যক্তি নিয়ে গেছে? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন নিতাই দাস নিয়ে গেছে? ওটা জানি একদম। ও যেদিন আমার বউকে নিয়ে গেছে তার একদিন আগে ও নাই, আমাদের বাড়ি আসছিল। আপনার বউয়ের সঙ্গে কি ওনার কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, আপনার বউয়ের সম্পর্ক, আমার যে শ্বশুর আছে নরেশ বর্মন নাম, সাধু, আমি ঘটনাটা জানাইছিলাম। আমার শালাকে জানাইছিলাম, আমার যে শালার বউ তাকেও জানাইছিলাম। ওরা কোনো স্টেপে নেয় নাই, ওরা ঘটনাটা জানে। মানে আগে থেকেই আপনার বউয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল। এখন ওনার সঙ্গেই গেছে আপনি মনে করছেন? হ্যাঁ, ওই একবারে 100% লোকেশন আমি বললাম তো। নিতাই দাসের বাড়ি কোথায়? নিতাই দাসের বাড়ি তোমার খোকন দাসের বাড়ি আটপাকে যে বুটটা আছে না, নারদ মালিককে চেনেন? বলেন আগে যে জায়গার নামটা। হ্যাঁ, জায়গার নামটা নিতাই দাসের বাড়ি কোথায়? চেয়ারম্যানের টারি। হ্যাঁ, আপনি মনে করছেন ওনার সঙ্গেই চলে গেছে? হ্যাঁ, একদম 100% লোকেশনে আমি করছি। নিতাই দাস কি কোনো দল করে? বিজেপির বুথ সভাপতি। বুথ সভাপতি। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি সভাপতির জন্য ওকে আনবো, মানে সংসার হিসেবে পুনরায় আবার সংসার করবেন। আপনার বউকেই চাচ্ছেন? হ্যাঁ। দেখুন, স্থানীয়রা এই বিষয়টি নিয়ে তারা মুখ খুলতে চায়নি এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে দ্বিগুণ লক্ষ্মীর ভান্ডার দিবে, আর তার নাম হবে অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় এসে তারা খতা রেখেছে। লক্ষ্মীর ভান্ডার আগে ১,৫০০ টাকা করে পাওয়া যেত, বিজেপি ক্ষমতায় এসে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে দিয়েছে। ইতিমধ্যেই বাংলার একাধিক মহিলা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। তবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটল কোচবিহারের শীতলকুচিতে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে বিজেপি বুথ সভাপতির সঙ্গে পালিয়ে গেল এক মহিলা। ওই মহিলার স্বামী বিশেষ চাহিদা সম্পন্ন,
তার স্বামী তার বিবাহের পরে তার 2টি বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই ওই বুথ সভাপতির সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল বলে তার স্বামী সন্দেহ করেছিলেন। বিষয়টি তার শ্বশুরবাড়িতেও জানিয়েছিলেন, যদিও এই নিয়ে কোনো সুরা হয়নি। রাজ্যে ক্ষমতা পালাবদলের পরে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হয়। আর স্বামীকে জানিয়ে দেন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা, সেই কারণে ব্যাংক যাবেন। শীতলকুচি বাজারে সাইকেল নিয়ে গিয়ে তিনি শীতলকুচি বাজারে যান। বাজার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোলার পর বাড়ি ফেরেননি তিনি। সাইকেলটি আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার বউ ওই পাশের বিজেপির বুথ সভাপতির সঙ্গে পালিয়ে গেছে অসমে। দীর্ঘদিন অসমে থাকার পরে, কয়েকদিন অসমে থাকার পরে তারা আবার কুচবিহারে ফিরে এসে বর্তমান নিশিগঞ্জের একাধিক জায়গায় রয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং তার বউকে ফিরিয়ে আনার দাবিতে শীতলকুচি থানায় অভিযোগও দায়ের করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য এই সরকার দিয়েছে। কোচবিহারের এই ঘটনা কিন্তু সোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি নেতারা এই বিষয়ে মন্তব্য করতে যাননি, তারা দাবি করেছেন বিষয়টি একদম পারিবারিক ঘটনা, এখানে রাজনৈতিক কোনো রং নেই। তাদের রাজনৈতিক কোনো ঘটনা না হয় তারা রাজনৈতিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করবেন না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হয়েছিল। সেই সময় প্রথমে মহিলাদের 500 টাকা করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই টাকা বেড়ে 1,500 টাকা হয়। এবার নির্বাচনে মহিলাদের স্বনির্ভর করার জন্য মহিলাদের বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা 3,000 টাকা করে দেবেন। আর ক্ষমতায় আসার পর 1 জুন থেকে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া শুরু হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের কাজ এখনও চলছে। যারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অনেকেই তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়েই যাচ্ছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপের একাধিক দিয়েছেন, যারা ফর্ম ফিল আপ করছেন অনলাইন অফলাইন দুইভাবেই ফর্ম ফিল আপের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তদন্ত করে দেখতে পান লক্ষ্মীর ভাণ্ডার একাধিক পুরুষ মানুষ পাচ্ছে। সেই সব পুরুষ লক্ষ্মীদের বিরুদ্ধে কিন্তু কড়া হাতে ব্যবস্থা নিয়েছেন তিনি। অন্নপূর্ণার ভাণ্ডার যাতে মিস ইউজ না হয়, যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডার না পান সেই নিয়ে কিন্তু তৎপর রয়েছেন। সেই কারণেই কিন্তু ফর্মে অনেক বিষয় রাখা হয়েছে। সাধারণ ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের মহিলারা এই সুবিধা পাবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোচবিহারের মালতী রাভা বর্তমান নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত তিনি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার জেলাতেই এই কাহিনী হলো। কোচবিহারের শীতলকুচি দীর্ঘদিন ধরে বিজেপির শক্তিশালী ঘাঁটি। 2021 সালে তাদের বিধায়ক ছিল বরেন বর্মন। পরবর্তীতে 2026-এ নতুন মুখ নিয়ে আসা হয়, তিনিও জয়লাভ করেছেন। শীতলকুচি এক সময় বামেদের দুর্গ ছিল। সেই বামেদের দুর্গ ভেদ করে তৃণমূল কংগ্রেস হিতেন বর্মন প্রথম বিধায়ক হন। পরবর্তীতে হিতেন বর্মনকে টিকিট না দিয়ে দল পার্থপ্রতিম রায়কে টিকিট দিয়েছিল 2021 সালে। তারপর থেকেই পরাজয়ের মুখ দেখেছে তৃণমূল কংগ্রেস। তারপর তারা জয়ী হতে পারেনি। এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে। সেই শীতলকুচির এই ঘটনা কিন্তু তোলপাড় ফেলেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে পালিয়ে যাওয়ার পর কিন্তু এলাকায় চর্চা চলছে। ওই মহিলার স্বামী দাবি করেছেন তাদের 2 সন্তান রয়েছে, স্ত্রী ও সন্তানকে তিনি ফিরে পেতে চান। ওই বুথ সভাপতি দীর্ঘদিন ধরেই ফুসলিয়ে তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছিল। বিষয়টি তার যখন নজরে আসে তিনি তার শ্যালককে বিষয়টি জানান এবং শ্যালকের পত্নীকেও বিষয়টি জানান। তারা বিষয়টি নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে যখন তারা পালিয়ে গেলেন, নিখোঁজ হলেন, তিনি খোঁজ নিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন যে তার স্ত্রী ওই বিজেপি বুথ সভাপতির সাথেই রয়েছে, তারা এখনও বাড়ি ফেরেনি। এই ঘটনায় তিনি তার বাচ্চা সহ বউ ফেরত চাইছেন। নিখোঁজ বউকে ফিরিয়ে দেওয়ার জন্য, খুঁজে বের করে দেওয়ার জন্য তিনি শীতলকুচি থানায় তিনি একটা অভিযোগও দায়ের করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।